মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে যানজট নিয়ন্ত্রণে তৈরি হবে ফুট ওভারব্রিজ। তাই ফুটব্রিজ তৈরির ব্যাপারে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করতে প্রশাসনিক তৎপরতার ছবি নজরে এলো বৃহস্পতিবার। এদিন ইংরেজবাজার পৌরসভা, পিডব্লিউডি দপ্তর এবং ট্রাফিক পুলিশের আধিকারিকরা মিলে যৌথভাবে রথবাড়ি মোড়ের পরিস্থিতির সরজমিনে পরিদর্শন করেন। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ পিডব্লিউডি এবং ট্রাফিক পুলিশের আধিকারিকরা ফুট ওভার ব্রিজ কোথায় তৈরি হবে, কিভাবে হবে ইত্যাদি নানান বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সারেন। ফুট ব্রিজের তৈরির ব্যাপারে প্রাথমিক রূপরেখা তৈরি করেন। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে যানজট সমস্যা নিয়ন্ত্রণে তারা ফুট ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছেন, যা দ্রুত বাস্তবায়ন করবেন। আমরা পুলিশ, ট্রাফিক, পিডব্লিউডি এবং মিউনিসিপ্যালিটি জয়েন্টভাবে দেখলাম খুব তাড়াতাড়ি রোড ওভার ব্রিজ অর্থাৎ ফুট ব্রিজ তৈরি হবে, যাতে মানুষ নিচ থেকে না যায়, উপর থেকে কেউ দিকে যাবে, যানজটগুলো যাতে একটু সিস্টেমেটিক। রাস্তার অবস্থা বেহাল, তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল। ফলে খানা খন্দে ভরা জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হামেশাই ঘটছে দুর্ঘটনা, যার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় হাঁটু জলে বেঞ্চ পেতে বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের নদীশিক গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তার উপর রাস্তার পাশে কোনো নিকাশি নালা নেই, ফলে বৃষ্টি হলে রাস্তায় জল জমে থাকে। বর্তমানে রাস্তায় হাঁটু সমান জল জমে আছে। খানাখন্দে ভরা জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হামেশাই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। এই সমস্যার কথা তারা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের গোচরে তুলে ধরেছেন, কিন্তু সমস্যার প্রতিকারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে আমাদের প্রায় 3 থেকে 4 বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থা। প্রতিদিনই 25 থেকে 30 হাজার মানুষ যাওয়া আসা করে। তারপরে অনেক মানুষ গর্তে পড়ে যায়। দুই সাইডে দুটো পিএইচির গর্ত করানো আছে, গর্ত করে পুরো সংস্কার করে না। রাস্তা জল নিকাশির কোনো ব্যবস্থা নাই। অনেক আন্দোলন করে আমরা পঞ্চায়েত থেকে একটা অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, এই যে তার প্রমাণ। বর্তমানে জলের রাস্তা অবস্থা খুবই খারাপ, আমরা তাই পথ অবরোধ করছি। আমরা চাইছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই পুনঃসংস্কারের কাজ না হয় বা জল নিকাশি ব্যবস্থা না করা হয়, আমরা ততক্ষণই পথ অবরোধ করব।